আমাদের বাসায় সবসময় আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব এবং চরমনায় মরহুম পীর সাহেব ফজলুল করিম রহমতুল্লাহ। তো এই তিনজনের বয়ানে আমি ছোটবেলা থেকে ক্যাসেটে শুনে শুনে আসছি। ওই সময় ওই ক্যাসেটে কৌতুক পাওয়া যেত, হানিফ সংকেতের, কাজলের, হারুন কিসিঞ্জার, ঝিনাইদার ওদিকে হোগল বগল মিতুল নামে একটা গ্রুপ ছিল। টেপ রেকর্ডারের কৌতুকগুলো আমি আবার নিজে নিজে অভিনয় করার চেষ্টা করতাম। আপনার যখন ছাত্র জীবন যখন ছিল তখন আপনি কি হবার স্বপ্ন দেখতেন? মাদ্রাসায় পড়ুয়া প্রত্যেকটা ছাত্রই স্বপ্ন দেখে আমি বড় একজন আলেম হব, আমি বড় একটা মসজিদের খতিব হব, অথবা অনেক বড় বক্তা হব। তা স্বাভাবিকভাবে যেগুলোর কোনোটাই আপনি হননি। হ্যাঁ, স্বাভাবিকভাবে এই স্বপ্নগুলোই দেখেন। তো আমারও এরকম স্বপ্ন ছিল। বিশেষ করে আমার মার একটা স্বপ্ন ছিল আমি যেন বক্তা হই, ওয়াজ করব দেশে বিদেশে। এমনকি আমার মা যখন বিছানায় পড়া, তখন আমার মা বলতেন যে তুই বক্তা হয়ে একটা গাড়ি কিনবি, ওই গাড়িতে আমার শুয়াই নিয়ে যাবি, ওই যে জায়গায় বয়ান করতে যাবি আমি শুনবো। তো তাকদিরের বিষয়ে আল্লাহ তাআলা তাকদিরে যার যেটা লেখেন, মানে তখন হচ্ছে এরকম স্বপ্ন দেখতেন যে বড় হয়ে। কিন্তু এই যে আপনার যে এখনকার যে পেশা, আমরা যতটুকু জানি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি বিনোদনের মাধ্যমে আপনার যারা দর্শক শ্রোতা বা সব ধরনের দর্শকদেরকে আপনি বিনোদিত করেন, তাদেরকে বিনোদন দেন। এই জগৎটাতে আসলে আপনার পথ চলাটা কিভাবে শুরু হয়েছিল, কখন থেকে? এটার পিছনে কাহিনীটা মজারও বলা যায়, আবার দুঃখজনকও বলা যায়। ব্যাপারটা হলো ওই বললাম না, আমি ছোটবেলায় ভাই বোন হারা অনেক। তো এই শোকটা আমার বাবা মার ভিতরও সারা জীবন ছিল। আমার মা কিন্তু অসুস্থ হয়েছে এই শোকেই, সন্তান হারা শোকে। তো সবগুলো 9 জন সন্তান হারানোর পর যখন আমি আর আমার বোন ছিলাম, তাহলে 9 জনের আদর আমরা 2 জন পাইছি। তা আমাদেরকে একদম ঢেলে আদর করা যেটা বলে, একদম ওইভাবেই আদর করছেন। আমাদের শখ আহ্লাদ পূরণ করার সর্বাত্মক চেষ্টা করছেন। মানে ছোটবেলায় কি যা চাইতেন তাই পাইতেন? হ্যাঁ, মানে ছোটবেলায় যদিও আব্বার সরকারি চাকরি, কিন্তু মসজিদের মুয়াজ্জিন ছিল, তো আহামরি বেতন তত বেশি ছিল না। ওনার সামর্থ্য থেকে চেষ্টা করতেন আমার শখ পূরণ করতে। মনে করেন আমি, আমার শখ হয়েছে যে একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনবো, কিন্তু ওইটা তার সামর্থ্য, সে রিমোট কন্ট্রোল না পারলেও ওই চাবি দিয়ে ঘোরানো একটা গাড়ি হলেও কিনে দিতেন। অর্থাৎ তার সামর্থ্যের মধ্যে রেখে আমার শখ পূরণ করার চেষ্টা করতেন। কিন্তু ওই যে শখটা ছিল বাসায়, তা আমারও একটা দুঃখ ছিল। আমি যখন আস্তে আস্তে একটু একটু বুঝতে শিখি, স্কুলে অথবা মাদ্রাসায় গেলে দেখি সবার ভাই বোন আছে, তা আমি আবার জিজ্ঞাসা আমার কোনো ভাই নাই। তখন তারা গল্প করতেন যে তোমার তো ভাই ছিল অনেকগুলো, সবাই তো মারা গেছেন। তো ওই কাহিনীগুলো শুনলে আমিও খুব ব্যথিত হইতাম, মন খারাপ থাকতো। কিন্তু আমাদের মন খারাপ আব্বা আম্মার তো সহ্য হইতো না। তো আমার আব্বা আমলি মানুষ ছিলেন, খুবই ইখলাসওয়ালা মানুষ ছিলেন, মুখলিস মানুষ। তো ওনার আমাদের বাসায় তখন তো টেপ রেকর্ডারের যুগ। আমাদের বাসায় সব সময় 3 জন বক্তার ওয়াজি আমি দেখছি যে থাকতো, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব এবং চরমনায় মরহুম পীর সাহেব ফজলুল করিম রহমতুল্লাহ। আমার আব্বা ওনার মুরিদ ছিলেন আর কি। তো এই 3 জনের বয়ানে আমি ছোটবেলা থেকে ক্যাসেটে শুনে শুনে আসছি। পাশাপাশি ওই যে আমি স্কুল থেকে এসে অথবা চুপচাপ যখন থাকতাম, একটু মন খারাপ থাকতো যে আমার কোনো ভাই নাই, একটা ভাই থাকলে ভাইয়ের কাছে আবদার করতাম। তা আমার যেন মন খারাপ না থাকে, এই কারণে আব্বা ওই সময় ওই ক্যাসেটে কৌতুক পাওয়া যেত, হানিফ সংকেতের, কাজলের, হারুন কিসিঞ্জার, অথবা ওই কুষ্টিয়া ঝিনাইদার ওদিকে হোগল বগল মিতুল নামে একটা গ্রুপ ছিল। তারা হয়তো এখন অনেক বয়স হয়ে গেছে, তখন তাদের কৌতুকগুলো খুব জনপ্রিয় ছিল। ওই ক্যাসেট 2-1টা আইনে বলতো যে তুমি মন খারাপ করো না, এই কৌতুক শোনো, মনটা ভালো রাখো। তারপরও তা ছোটবেলায় তো মেধা একটু সবারই শার্প থাকে, তা আমার ওই ক্যাসেটগুলো মুখস্থ হয়ে যেত। মুখস্থ হইতোই টেপ রেকর্ডারের কৌতুকগুলো আমি আবার নিজে নিজে অভিনয় করার চেষ্টা করতাম। এমনকি স্কুলের প্রতিযোগিতায় আমি ওই সবাই গান, কবিতা, আবৃত্তি প্রতিযোগিতা দিত, আমি যে কৌতুক প্রতিযোগিতা দিতাম। তো দেখতাম যে আমার মানে ওইখানে একটা ভালো সাড়া পাইছি। ওর একটা প্রভাব আবার ছাত্র জীবনে মাদ্রাসা লেভেলে গিয়েও হয়েছে। ওই ছোটবেলায় ওই ক্যাসেটগুলাই ফানি খবর পড়তো, তবে আরও সব মানে পুরা ক্যাসেটটাই আমার মুখস্থ হয়ে যেত। তা আমি আবার মাদ্রাসায় ওই ক্লাসমেটদের ফাঁকে ফাঁকে শোনাইতাম।